গুড মর্নিং বন্ধুরা, মাই ভিলেজ লাইফে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। দেখো আমাদের নতুন কলে জল এসেছে, ড্রাম টাম সব ভরা হচ্ছে, জল টল সব ভরে রাখা হয়। আর ঠান্ডা দেখো খুঁড়ে কেমন করেছে, দেখো আগে মানে কি দেখতে কি বিচ্ছিরি লাগছে, আর মন খারাপ লাগছে। কবে করব তার ঠিক নেই, মানে আর করতে পারবো কি না, কবে করব। খুঁড়ে কুড়ে কি অবস্থা করে দিয়েছে। যাই হোক, জল এসছে, কুকুরটা কেমন শুয়ে আছে দেখো। এখন সকাল 6টা বাজে। তো আজকে আমরা মেদিনীপুর যাব বিপত্তারিণী করতে। তো ওখানে নিজেদের কালী মন্দির, তো ওখানেই বিপত্তারিণী করবো। এই দেখো ননাই চলে এসছে, সকালবেলা ঘুম থেকেই চলে এসছে, বুঝতে পেরেছে নাকি জানি না। আমরা চলে যাব। তোর ইয়েটা কোথায় গেল রে? বিস্কুট খেয়ে জল খাবে। ওইখানে আছে আবার, এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, জল জল দিচ্ছি, দাঁড়া জল দিচ্ছি। এই দেখো আমার সাজ হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো, সকাল থেকে ভাবতেই পারিনি যে আমরা আজকে বেরোবো। বৃষ্টি পড়ছিল, কি করে যাব ভাবছিল। আর দেখো সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো সব কাজ টাজ সারলাম, পুজো করলাম, তারপরে একটু ভাত রান্না করে দিল মা। আলু ভাতে ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে পড়ছে। দেখো মানে কখন যাব তাকিয়ে বসে আছে, বাপরে বাপ। চলো চলো যাচ্ছি, চলো। দেখো আমরা যেতে যেতে এই জায়গাটা প্রত্যেকবারই মিষ্টি কিনি। মিষ্টির দামটাও সস্তা এবং কোয়ালিটিটাও খুব ভালো। দেখো অরেঞ্জ কালার, ম্যাঙ্গো ফ্লেভার, আর দেখো সব কিছু অরেঞ্জ ফ্লেভার সব কিছু পাওয়া যায়। আমার খুব ভালো লাগে ওই ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টিটা খেতে। তো বিপত্তারিণীর জন্য মিষ্টি কিনছি, আমরা একটা একটা করে মিষ্টি খেয়ে দেবো। এই দেখো দোকানটার নাম রক্ষিত সুইটস। এই দেখো তোজো আমাকে কেমন মাঝখানে বসিয়ে নিয়ে যাচ্ছে, বলছে তুমি ঘুমিয়ে যাবে, মাঝখানে বসো। দেখো বন্ধুরা, রাস্তা মানে মাঠে কত জল দাঁড়িয়েছে। এটা হুগলি ডিস্ট্রিক্ট। আমি তো ভাবতেই পারছি না এত জল কোত্থেকে এলো। তো আমাদের ওখানে তো এত বৃষ্টি হয়নি বন্ধুরা। মেদিনীপুর জেলায় বা হুগলি জেলায় এত জল হয়েছে, মাঠ ঘাট সব জলে ডুবে আছে। বাপরে বাপ, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কখন বৃষ্টি হলো মানে বোঝাই যাচ্ছে না। একটা জায়গায় দেখছি বাড়ির উঠোনে জল, তখন হাতে মোবাইলটা নিয়ে নিই, দেখছিলাম, মানে বেরোনোর উপায় নেই। আর রাস্তাটা দেখো কি পরিষ্কার, কি সুন্দর। আর রাস্তা ফাঁকা বলে জোরে দৌড়াচ্ছে। আমি বলছি অত আস্তে চালাও, অত জোরে চালিও না। এরকম আমাদের চেয়ে জোরে দৌড়াচ্ছে ওরা, আবার ওদের আরও তারা। বউটা আবার বেঁকে বসেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। এত জোরে যেতে আমার খুব ভয় লাগে। বাপরে বাপ, আস্তে চালাও আস্তে চালাও। দেখো শুধু মানে বন্যা বয়ে গেছে। আমার মনে হচ্ছে কোনো খাল বিল থেকে বন্যার জল, মানে বন্যার জল এসছে। নাহলে এত জলে ডুবে যাবে না গো, একদম পুকুর মনে হচ্ছে গো, ঝিল মনে হচ্ছে একবারে। তো অবাক হয়ে যাচ্ছি, এত বর্ষা আসেইনি আমাদের দিকে, তো এত বৃষ্টি হয়নি। দেখো রে বাপরে, এটা পুকুর নয় বন্ধুরা, এটা মাঠ। ওরে বাপরে, একদম জলে ডুবে আছে। সে যেদিকে তাকায় শুধু জল আর জল, মানে কি বলবো, অবাক হয়ে যাচ্ছি। দেখি আমাদের ওদিকে এত বৃষ্টি হয়েছে নাকি জিজ্ঞেস করবো গিয়ে। এটা তো হুগলি জেলা, হুগলি জেলা এত বৃষ্টি হয়েছে। বর্ধমানে তো ওই ভোর থেকে শুরু হয়েছে, তো আমাদের ওই জন্য বেরোতে দেরিও হয়ে গেল। এই দেখো এই দেখো, রে বাপরে, একদম দোরগোড়ায় জল, উঠোনে জল। এই দেখো সব জলে ডুবে আছে। বাপরে, দেখেছ গ্রামাঞ্চলে বন্যা, দেখো একবার, বাপরে বাপ। এই দেখো চারা গাছ সব জলে, সবটা ডুবে যায়নি, এটা যাই হোক। গাড়িটা একটু আস্তে করলো, আস্তে করতে বললাম, নাহলে দেখতে পাচ্ছিলাম না ভালো করে। এই দেখো বাপরে, এই দেখো মানুষের বাড়ি যাবে সেই রাস্তায়ও জল। রে বাপরে, এই দেখো আমরা আসার পথে আবার সেই কামার পুকুরে, সেদিনকে যে দোকানে খেয়েছিলাম সেই দোকানে না, এই দোকানে আমরা যখনই যাই আসি এই দোকানেই খাই। ডিম টোস্ট, চা,
মানে মুড়ি খেলে মুড়ি খাই। তো দাঁড়িয়ে আছে। এই দেখো এটা কামারপুকুরে, ওপারে হচ্ছে পেট্রোল পাম্প। ডিমের টোস্টটা করছে, ততক্ষণ বসে আছি। আর এই দোকানে খদ্দের খুব, চা ডিম টোস্ট খাবো, দিয়ে যাব। এই দেখো ডিম টোস্ট দিয়ে দিয়েছে, তার সাথে সস কাসুন্দি দিয়ে দিয়েছে। কতটা, 3টে নিয়েছে, আমরা 3জন। তো চলো খেয়ে নিই। গপ গপ করে খাচ্ছি, খিদে পেয়ে গেছে। পাশের তোজো খাচ্ছে আর ওইদিকে ওর বাবা খাচ্ছে। আর এত মাছি, ওই দেখো ওখানে খাচ্ছে। এই দেখো আমরা ফাঁসিডাঙ্গা এসে গেছি, মানে বাড়ি প্রায় পৌঁছে গেছি। এটা হলো ফাঁসিডাঙ্গা। তো চলো বাড়ি পৌঁছে গেছি। এই যে তেঁতুলতলা বাজারও পেরিয়ে গেছি। তো বাড়ি এবার ঢুকবো। আমাদের এই শ্বশুরবাড়ি যাওয়ার পথটা এটা, দুপাশারি বাড়ি আর মাঝখানে পথ। আগে এগুলো সব মাটির বাড়ি ছিল, দেখো এখন সব পাকা বাড়ি হয়ে গেছে। আর এইখানে এদিকে হচ্ছে দেখো রাজার মার কালী, সে তোমাদের দেখিয়েছিলাম, বিরাট বড় কালী। আর তারপরে চলো বলছি, এইটা হলো দেবের মামার বাড়ি। দেখো মন্দির, এটা হলো দেবের মামার বাড়ি, মানে সিনেমাটিস দেব। তারপরে এটা করবাড়ি, তারপর চলে এসছি এইটা এবার পোস্ট অফিস। এই দেখো এটা হলো আমাদের পোস্ট অফিস, তারপরে ফাঁড়ি, তারপরে এই যে অপোজিটে আমাদের বাড়ি। তো চলো নেমে পড়ি। হেলমেটটা আড়াল হয়ে যাচ্ছে। এই দেখো ফাঁড়ি, তো আমরা বাড়ি এসে গেছি। চলো ঝটাঝট নেমে পড়ি। চলো এই দেখো এটা হলো আমাদের বাড়ি, আমরা ঢুকছি আর কাদাতে কাদা হয়ে গেছে। এই দেখো, ওরে বাবরে, এখানে আবার দেখো কি গেট ফেট সব ভেঙে, বাবরে কত ক্যান্দাই হয়েছে, তাই দেখাচ্ছি। ক্যান্দাইটাকে এক্ষুনি মারতে হবে। আগেরবার এখানে মাটি কাটিয়েছিলাম, রাস্তা বের করা হয়েছিল, মানে একদম জঞ্জালে ভর্তি। তাই দেখছি বাবারে, না থাকলে যা হয়। এই যে আমাদের বাড়ি এসে গেছি। তো চলো, চাবিটা আমাদের বড় যে মানে বড়দির কাছে আছে, আনতে গেছে তোজো। চলো, এই যে সোজা বাড়িটা, এটা ভাড়া ছিল, ভাড়া দেওয়া হয়। আর তার সামনে এটা হলো আমাদের বাথরুম। কালী মন্দির তোমরা তো দেখেছো। এসে যে আলান্ত হয়ে গেছি গো বন্ধুরা, দিয়ে শুয়ে পড়েছি। ও শুধু বিছানার কভারটা উল্টে একদম তোজো আর আমি শুয়ে পড়েছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি, ভালো লাগে না। তারপর দেখো না, এত সব কাজ করতে হবে, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, ঝুল ঝাড়া, কি অবস্থা ঘর দোর, বাপরে বাপ। চিন্তায় পড়েছি কি করে পরিষ্কার করবো। আমরা 10:30টায় বেরিয়ে গেছিলাম, আর রাস্তায় বোধহয় দুবার দাঁড়িয়েছিলাম, না একবার দাঁড়িয়েছিলাম। দুবার কেন, মিষ্টি কিনতে, একবার মিষ্টি কিনতে দাঁড়িয়েছিলাম, একবার ওই চা খেতে, চা টিফিন। তো 10:30 থেকে 3টে পৌঁছলাম। তারপরে এতটা জার্নি, আর বাড়ি থেকে যখন বেরোলাম তো দেখলে বন্ধুরা খুব বৃষ্টি, খুব না হলেও বৃষ্টি পড়ছিল, ভেজার মতোই। ভাবলাম যে না, কালকে বিপদ দাঁড়িনি, আজকে বেরোতেই হবে। তাই বেরিয়ে গেলাম বৃষ্টির মধ্যেই। একটু বৃষ্টি পেলাম, তারপর দেখলাম যে না, মোটামুটি একটু রোদ উঠেছে। তো স্নান টান করে ভাতও খেয়ে নিয়েছিলাম, ডিম সেদ্ধ আলু ভাতে মা রান্না করে দিয়েছিল। আর রাস্তায় একটু টোস্ট আর মানে পাউরুটি টোস্ট আর চা খেয়ে নিয়েছিলাম। তার আগে মিষ্টি কিনতে গিয়ে সেই ম্যাঙ্গো, কাঁচা আম, ম্যাঙ্গোর সেই আমের পাওয়া যায় না, কাঁচা ম্যাঙ্গোর মিষ্টি, মানে কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভার আর কি ভালো লাগে বন্ধুরা, জানো তো।
ওইটা একটা করে 3 জনা খেলাম। ওটা আজকে আর ভাত খাবো না, আর সন্ধ্যাবেলা কিছু খেয়ে নেবো। ঘুম পাচ্ছে, একটু ঝাঁট ফাট দিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। অনেক দিন দুপুরবেলা ঘুমাইনি, প্রতিদিন স্কুলে থাকি, দুপুরবেলা ঘুমায় না, কি ঘুম পায়। আজ একটু ঘুমাবো। তো চলো ফ্রেশ হয়ে নি, আবার পরে দেখা হবে, কেমন? মোটামুটি ঝুল ঝেড়ে ঝাঁট দিয়ে সব মোছামুছি করা হয়ে গেছে, থাকার মতো এখন ঠিকঠাক হয়ে গেছে। তো চলো দুদিন থাকি আমরা। তো তোমাদের সাথে আর সেই থেকে কথা বলা হয়নি, কারণ ঘর ঝাঁট দিলাম, তারপরে ঘর মুছলাম, তারপর প্রচণ্ড খিদে পেয়েছিল, বললো রান্না করতে হবে না। রাস্তায় তোমাদের তো দেখালাম পাউরুটি টোস্ট আর চা খেলাম, দিয়ে বাড়িতে এসেছি, তখন তো 3টে বাজছে। তো খিদে পাবে না, এত খিদে পেয়েছে। তারপরে কাজ টাজ করছি ঘরের, একটু ঝাটফাট দিলাম, ঘর গোছালাম, চাদরটা পাল্টাইনি। আগেরবারে এই তো কদিন আগে এসেছিলাম, চাদরটা ঢাকা দিয়ে যাই, তো সেই ঢাকাটা তুললাম। তারপরে ঘর পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করলাম, রান্নাঘরটা সব তাকগুলো পরিষ্কার করলাম, সব নামিয়ে থালা ধুলাম। প্রচুর কাজ করে আরান্ত হয়ে গেছি। তো তারপরে কি শোবো, কি পদ্মদি এলো, তারপরে পদ্মদি সবই তো করলাম, তুই বসো। বলছি তারা সিঁড়িটা মুছে দিই, সিঁড়িটা মুছে দিল, যে দয়া করো, আবার কালকে করবে, বসো। প্রচণ্ড খিদে পেয়েছে। দিয়ে তো বাজার থেকে নিয়ে এলো তোমার সিঙ্গাড়া। সে বলছে যে বাজার 4টে বেজে গেছে, তবুও বাজার খোলেনি, 5টার কম বাজার খোলে না এখানে। এটা তো শহর, তো গ্রাম নয় যে 3:30 4টে থেকে দোকান খুলে দেবে। আমাদের পাশে শিবের কাকা নয় যে 4টে থেকে দোকান খুলে চপ ভাজতে শুরু করে দেবে। দিয়ে বসে বসে যা করে সিঙ্গারা নিয়ে এলো। তারপরে এখানে তো কিছুই থাকে না, আর রেখে লাভ নেই, সেই জন্য চা, চিনি, দুধ সব নিয়ে এলো। সিঙ্গারা চা খেলাম আমি, পদ্মদি, তপা, তোজো, তারপরে ও বাড়ি থেকে ভাসুরজি এসেছিলো, সৃজা। দিয়ে তারপরে শেষ দিয়ে এলো, শেষ দির সাথে গল্প করলাম। তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেখাতে দেখাতে বড়দি গেল ওখানে, আবার শেষ দিয়ে একটা শাড়ি দিয়েছে, তোমাদের দেখাবো। আর তারপর বড়দির কাছে গেলাম, বড়দির নাতির শরীর খারাপ, ওকে দেখে এলাম, একটু গল্প করে এলাম। তারপরে বাজার করতে গেলাম বিপত্তারিণীর, তো মেলাটা দেখতে গেলাম। আজকে তো টাকা পয়সা সেরকম নিয়ে যায়নি মেলাতে, আর যা নিয়ে গেছিলাম বাজার করতেই ফুরিয়ে গেল। 600-700 টাকার বাজারও হয়ে গেল, মানে বিপত্তারিণীতে, বিপত্তারিণীর পুজোতে। তো 4 জনা সবাই, আর 3টে যা বলে দিয়েছে, তুমি বাজার করো, যা লাগে সব দিয়ে দেবো, যেন দেখি কত কী হয়। দিতে হবে না, দিয়েছে না দিলে হয়, সবাই একসাথে করছি। তো আমার জন্যই বসেছিল সবাই, একসাথে বিপত্তারিণী করবে বলে। তো তারপরে এসে রান্না করলাম, কিছুই নয়, মানে ভাত যাকে বলে। দিয়ে ভাত টাত খেয়ে এতক্ষণে শুয়েছি, তো তোমাদের সাথে দেখা করতে এলাম। তো গুড নাইট বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর কমেন্টস করো। হ্যাঁ, রয়েছি। তো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, টাটা।